বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম রাজকীয় স্বাদে সেমুইয়ের পায়েস। আমি জানি আপনারা সকলেই হয়তো সেমুইয়ের পায়েস রান্না করতে জানেন, তবে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো ঘিটাকে একটু গরম করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এখানে কিছু কাজু বাদাম আছে, কিছুটা আছে কিশমিশ, কিছুটা আমন্ড আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা চিনেবাদাম। চিনেবাদামটাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কিশমিশ বাদ দিয়ে বাকি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো। কিশমিশটা আমি পরে দেবো, কারণ কিশমিশটা যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ড্রাই ফ্রুটগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। তো এখন দেখুন হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রাখা কিশমিশটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। আগে থেকে একদম কিশমিশটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে। তো কিশমিশটা দিয়ে দিয়েছি। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঘি থেকে তুলে নেব। এখানে ঘিয়ের ব্যবহার করেছি, আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু ঘিয়ে ভাজলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসে। তো এগুলো সব আমি ঘি থেকে তুলে নিয়েছি। তো এখন দেখুন একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো 100 গ্রাম সিমাই। আমি এখানে ভাজা সিমাইটার ব্যবহার করেছি, যদিও ভাজা সিমাই, তাও আমি একবার ভালো করে ভেজে নেব। তো হালকা করে একটু গোল্ডেন কালার করে একটু ভেজে নেব। তো আপনারা যদি কাঁচা সিমাইটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। আমি যেহেতু ভাজা সিমাই ব্যবহার করেছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এখন দেখুন এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা ঘি থেকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এখন এটা ঘি থেকে তুলে নিয়েছি। এবার আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে দিয়ে দেবো 1 লিটার। আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ ব্যবহার করেছি, যেটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটাই ব্যবহার করার। তো বন্ধুরা ভালো করে দুধটাকে আমি গরম করে নিচ্ছি। এর আগেও কিন্তু আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ মুখটা ফাটিয়ে। আপনারা চাইলে এলাচের পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। তো দুধটাকে আবারও একবার ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এখন দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমাইটা। তো সিমাইটাকে দিয়েও ভালো করে আরেকবার ফুটিয়ে নিতে হবে। আর সিমাইয়ের পায়েস কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। হাতে খুব কম সময় থাকলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই সিমাইয়ের পায়েস আপনারা রেডি করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে। আর ভালো করে আবারও আমি একটু হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি। সাইডে যেগুলো দুধগুলো জমে গেছে তো সেগুলোকেও একটু হাতার সাহায্যে চেঁচে চেঁচে এর মধ্যে দিয়ে দিতে হবে। এর আরও সুন্দর টেস্ট আনার জন্য আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে কনডেন্স মিল্কেরও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়ো দুধটারই ব্যবহার করলাম। 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। এই দুধটা দেওয়ার কারণে এর টেস্টটা দুর্দান্ত হবে, আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি এ পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খেজুরের গুড়। আপনারা কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। যেহেতু আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ভালো করে মিশিয়ে দেবো, যাতে দুধটা কোনো কারণে ফেটে না যায়। তাই গুড়টা ব্যবহার করার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এই খেজুরের গুড়টা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম, তো তার জন্য আমি কিছুক্ষণ আগে বের করে রুম টেম্পারেচারে করে তারপর এখানে এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে দেখুন এখন গুড়টা মেশানো হয়ে গেছে। আর এখানে কিন্তু দুধের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু গুড়টা ভালো করে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য ওই 1 পিঞ্চ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে, তবে আপনারা না চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। তো লবণটা দিয়ে আবারও ভালো করে এটার মধ্যে একটু মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। সেমাইয়ের পায়েস কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। তো এবার ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা কিছুটা ড্রাই ফ্রুটস। আর কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি, পরে ওটা আমি ব্যবহার করব। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর দেখুন সাইডে যেগুলো লেগে আছে এই দুধগুলোও কিন্তু ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু ভীষণ ভালো একটা
টেস্ট হয়। তো আবার একবার ভালো করে আমি এটাকে ফুটিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো এবার দেখুন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু এটা ঘন হয়ে যাবে। তবে কিন্তু খুব বেশি ঘন হবে না, এটা কিন্তু আপনারা একদিন ফ্রিজের মধ্যে রেখেও খেতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। এবার ওপর থেকে বাকি ড্রাই ফ্রুটসটা আমি এভাবে ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে আমাদের রাজকীয় স্বাদের সেমাইয়ের পায়েস। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।